আজকে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা প্রাধিকরণের পক্ষ থেকে আমরা রংপুরের এই ইএনডি ডাইকে হটকুক মিল আমরা ডিস্ট্রিবিউট করছি। এটা টোটালি ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের প্রচেষ্টায় এবং আমাদের আবদা মিত্র যারা আছেন, আবদা মিত্র ভলেন্টিয়ারদের সম্পূর্ণ প্রচেষ্টায় আমরা এই ইনিশিয়েটিভটা নিয়েছি। এই ইনিশিয়েটিভের আন্ডারে আজকে সম্পূর্ণ দিনে আমরা বিভিন্ন জায়গায় রংপুরের এই পার্ট এবং আমাদের ব্রিজের ওই পার্ট, ওই দুটা পার্টে আমরা হটকুক মিল সার্ভ করছি। আপনারা জানেন যে আসাম গভর্নমেন্ট বিভিন্ন ধরনের প্রচেষ্টা করে যাচ্ছে। যারা রিলিফ ক্যাম্পে উঠেছিলেন, ক্যাম্পের রিলিফ অ্যাডভান্টেজগুলো আসাম গভর্নমেন্ট দিচ্ছে। এটা একটা ইনিশিয়েটিভের মধ্যে আমরা এটাই মেসেজ সবাইকে পৌঁছে দিতে চাচ্ছি যে গভর্নমেন্ট এখন থেকে ক্যাম্প ওরিয়েন্টেড হচ্ছে। যারা মানুষ এখানে প্রেগনেন্ট হয়েছিলেন তাদেরকেও আমরা রিকোয়েস্ট করতে চাইছি যে আপনারা ক্যাম্পের ইয়েতে হবেন, আশ্রয় নেবেন। যখনই আপনারা এরকম কোনো বানপীড়িত অঞ্চলে আপনাদের সমস্যা হবে, আপনারা ক্যাম্পে আশ্রয় নেবেন। সরকারি যেগুলো তুলে ধরা হবে। তাছাড়াও এটি একটি ইনিশিয়েটিভ নতুন কাছাড় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে হটকুক মিল সার্ভ করা। সেটাতে আমরা চেষ্টা করি যে অ্যাটলিস্ট মানুষকে কিছু একটা নিজের ইয়ে দিয়ে পানি আমরা কিছু থেকে খাদ্য আমরা বিতরণ করতে পারি। ওদেরকে আজকে জানেন যে জল অনেকটা কমেছে, কিন্তু মানুষের ঘরে এখনো অবধি জল আছে। কাজী ঘর পরিষ্কার করছেন, ওনারা রিটার্ন আবার ঘরে যাবেন, কিন্তু ওই সময় রান্না করাটা ওদের জন্য একটা ডিফিকাল্ট পার্ট হয়ে থাকে। তাই আমরা চেষ্টা করছি যে অ্যাটলিস্ট দুপুরে খাওয়াটা যদি এখান থেকে প্রোভাইড করা যায়, সো দ্যাট মানুষ সহজে নিজের ঘরে আবার রিটার্ন যেতে পারে। কতজনের আমরা টোটাল 2500 মানুষের জন্য আজকে ব্যবস্থা করেছি। সেটা দুটা পার্টেই চলছে, দুদিক দিয়ে আমাদের চলছে। এবং যদি আমাদের এখানে যতটুকু প্রয়োজন হবে ততটুকু আমরা বিতরণ করবো, তাতে কোনো আমাদের অসুবিধা নেই। তো এটা আপনারা কয়দিন, এই যে এইবার ফ্লাডের বন্যায় আপনারা কয়বার করলেন? বন্যায় আমরা এই প্রথমবারের ইয়েতে বের হয়েছি, রংপুর এরিয়াতেই আমরা প্রথম করছি এবং এই ইনিশিয়েটিভটা আমরা আগে কন্টিনিউ করব। আমাদের মেসেজটা ক্লিয়ার যে সরকারের যেগুলো সুযোগ সুবিধা আছে, প্রত্যেকটি সুযোগ সুবিধা যারা বন্যাক্রান্ত যারা আছে ওদেরকে আমাদেরকে পৌঁছে দিতে হবে। সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই ইনিশিয়েটিভটা স্টার্ট করেছি। ইনিশিয়েটিভটার মধ্যে দিয়ে আমরা যারা এনজিওসরা আছে, যারা শিলচর শহরের মধ্যে অনেক এনজিওসরা আছে, যারা এইসব কাজে, সমাজ কল্যাণ কাজে ওনারা যুক্ত থাকেন, তাদেরকেও আমরা বলতে চাই যে আপনারাও এগিয়ে আসুন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আপনারা এগিয়ে আসুন এবং এই সব এলাকার যারা জনগণ আছে, যারা এখনো অবধি চেষ্টা করছেন ওদের ঘরে ফিরে যাওয়ার, ওদেরকে সাহায্য সহযোগিতা করে।